কাবেসো মামা ব্রাজিলের স্কোয়াডে কিন্তু নেইমার কিন্তু অলরেডি বাদ পড়ছে, এর সাথে সাথে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো কিন্তু বাদ পড়ছে। তো মামা এইখানে বাদ পড়ার রিজন আছে, নেইমার বাদ পড়ার রিজন হচ্ছিল নেইমার কিন্তু ইনজুরির শিকার হইতেছে, আর বর্তমানে হচ্ছিল আপনার ভিনিসিয়াস জুনিয়র বাদ হওয়ার রিজন হচ্ছিল তার বর্তমানে কিছুদিন ধরে পারফরমেন্স কিন্তু খুবই বাজেভাবে যাইতেছে, সে কিন্তু ভালোভাবে পারফরমেন্স করতে পারতেছে না। আর রদ্রিগোর কথা কি বলবো, রদ্রিগো তো কোনো প্রকার কোনো দলের সুযোগই পাইতেছে না, যার কারণে কিন্তু রদ্রিগো বাদ পড়তেছে কার্লো আনচেলত্তি, তার এই জন্য কিন্তু রদ্রিগো কিন্তু ম্যাচ থেকে বাদ পড়ার রিজন ছিল এই একমাত্র রিজন। তো এইখানে সব থেকে বড় সমস্যা ছিল যে নেইমার নাই, এখানে সবাই কিন্তু দুই বছর ধরে অপেক্ষা করছে যে নেইমার স্কোরে ঢুকবে, কিন্তু সেখান থেকে নেইমার বাদ পড়ছে, এর সাথে সাথে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কিন্তু বাদ পড়ছে। তবে এখানে কিন্তু রাফিনিয়া আছে, ক্যাসিমিরো আছে, তারপরে রিসালিসন আছে, তারপরে আপনার পাকুয়েতা আছে, মার্কুইনিস আছে, অর্থাৎ আপনার এই নিয়ে যে নেইমার ভিনিসিয়াস জুনিয়র না থাকলে কোনো চিন্তা না। আর এর সাথে সাথে কিন্তু যে চেলসি যে বর্তমানে তরুণ তুর্কি যে আছে অর্থাৎ পেদ্রো সে কিন্তু অলরেডি কিন্তু দলের জন্য কিন্তু ডাক পেয়ে গেছে, অর্থাৎ সে কিন্তু স্ট্রাইকার হিসাবে খেলবে ব্রাজিলের। তো আশা করি ব্রাজিল একটা ভালো একটা কাম ব্যাক করাইতে পারবে। তো মামা এই কার্লো আনচেলত্তি খেলা কিন্তু সিস্টেমটাই অন্যরকম, কারণ হচ্ছে সে কিন্তু নেইমারকে কিন্তু দলে রাখার চেষ্টা করছিল, কিন্তু সে কিন্তু সরাসরি এই কথা বলছে যে প্রত্যেকটা প্লেয়ারকে ন্যাশনাল টিমে ঢুকতে হলে তাকে কিন্তু অবশ্যই ফিট থাকতে হবে, তার খেলার দিক দিয়ে এবং ছিল শারীরিক দিয়েও কিন্তু ফিট থাকতে হবে, শারীরিক দিক দিয়ে। তো শারীরিক দিক দিয়ে যদি ফিট না থাকে কিন্তু কোনো প্রকার খেলায় মনোযোগ হইতে পারবে না এবং কিন্তু খেলা ভালোভাবে খেলতে পারবে না। তো এর জন্য কিন্তু নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র, তারপর রদ্রিগো এদের কিন্তু কোনো প্রকার দলে কিন্তু স্কোয়াডে কিন্তু রাখে না। তো আশা করি এই যে পরে যে ম্যাচগুলো আছে ব্রাজিল কিন্তু ভালোভাবে কাম ব্যাক করতে পারবে, কারণ হচ্ছিল আপনি যে বর্তমান যে প্লেয়ারগুলো নিয়েছে সব হচ্ছে নতুন যে প্লেয়ার বা তারা বর্তমান কিন্তু ফুল ফর্মে আছে, অর্থাৎ খুব ভালো একটা পারফরমেন্স দেখাতে পারতেছে, যার কারণে কিন্তু তারা কিন্তু স্কোয়াডে নিছে। আশা করি ব্রাজিল কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে। আর এখানে যদি দুইটা ম্যাচ আছে, যদি বিশ্বকাপের আগে দুইটা ম্যাচ যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই, কারণ ব্রাজিল কিন্তু অলরেডি কিন্তু বিশ্বকাপ কনফার্ম হয়ে গেছে। তো আশা করি কার্লো আনচেলত্তি আশা করি ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে খেলার জন্য। আর যদি নেইমার যদি ফিট থাকে সেক্ষেত্রে আমি মনে করি নেইমার, ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগো কিন্তু যে বিশ্বকাপে 26 বিশ্বকাপে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ নেইমারের ফিটনেস হয়তোবা সে ইনজুরি শিকার হয়েছে কিন্তু তার খেলা ক্যাটাগরি কিন্তু অনেক ভালো আছে। তো আশা করি কার্লো আনচেলত্তি এই দুইটা ম্যাচের পর নেইমার যদি ফিট থাকে অবশ্যই কিন্তু স্কোয়াডে নেবে বা স্কোয়াডে ডাক পাবে। তো এখানে কিছুই করার নাই, কারণ নেইমারের ভাগ্যটা এরকম, নেইমারের সময় কিন্তু এরকম হয় বারবার, সে একদম সময় মতো এসে কিন্তু ইনজুরির শিকার হয়। তো সবাই ভাবছিল যে দীর্ঘ 2 বছর পর কিন্তু স্কোয়াডে ডাক পাবে, কিন্তু কোনো প্রকার সে কিন্তু ডাক পাইতেছে না বা সে কিন্তু ডাক পায় না। তো আশা করি নেইমারের যদি ফিটনেস ঠিক থাকে বা ইনজুরি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সে বিশ্বকাপে কিন্তু চান্স পাবে বা বিশ্বকাপে স্কোয়াডে কিন্তু তার কিন্তু ডাক আসতে পারে।